নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। রাজ্যে নির্বাচনী দামামা তো বেজেই গিয়েছে। বিধানসভা নির্বাচনের দামামা, ২৬-এর নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ২৬ কেন, আমি বলবো ২৫-এর থেকেই তো দামামা বাজছে। এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই নির্বাচনী দামামা বেজে গিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতন করে কৌশল সাজাচ্ছে। কারো কারো ভোটার তালিকা তৈরি হয়নি, কিন্তু তাদের প্রার্থী তালিকা অলমোস্ট রেডি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের কথা বলছি, যারা বিজেপির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। বিজেপি ক্যান্ডিডেট বাছাই পর্ব তাদের চলছে এখনো। তবে তার আগে তারা মার্চ মাসে একেবারে ঝাঁপিয়ে পড়ছে। রথ ৫ দিক থেকে, এই মার্চ মাসের প্রথম দিনেই ৫ দিক থেকে ৫টা রথ চালাবে। তারপরে এই রথের দিনকেই, মানে তাদের যে রথযাত্রা, এই রথে সবারই হবেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতাদের আনাগোনা এমনিতেই চলছে, তার মধ্যে আরো বাড়বে। কে কে থাকবেন না? অমিত শাহ কিংবা রাজনাথ সিং, জেপি নাড্ডা, নিতিন নবীন, আরো অনেক কেন্দ্রীয় নেতৃত্ব, শিবরাজ সিং চৌহান, তারা আসবেন যাবেন। বা এই রথের দিনকে তারা, মানে ১লা মার্চ যে রথগুলো বেরোবে কোচবিহার থেকে, কাঁথি থেকে, দক্ষিণ ২৪ পরগনা থেকে, ৫টা রথ, ওদিকে নদিয়া থেকে, তো সেই রথের সওয়ারি হবেন তারা। এবার রথগুলোর উদ্বোধন করবেন তারা। এরপরে ব্রিগেডে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বক্তব্য রাখবেন। সেটাও ধরে রাখুন মার্চ মাসে ১৫-১৬ তারিখ নাগাদ হবে। ফলত বিজেপি প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে, একেবারে প্রচার চলবে তাদের। এর মাধ্যমে মার্চের শুরু থেকেই তারা ঝাঁপিয়ে পড়ছে, কারণ বিজেপির কাছে হয় এবার নয় নেভারের মতন ব্যাপার। এবারও যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় না আসতে পারে, তাহলে তাদের যেটুকু বা সংগঠন রয়েছে সেটাও কিন্তু শেষ হয়ে যাবে, এবং অনেক বিজেপি নেতার ক্যারিয়ার কিন্তু শেষ হতে চলেছে যদি তারা এবারেও ক্ষমতায় না আসতে পারে। অনেক তৃণমূল থেকে যাওয়া নেতাদেরও অবস্থা কিন্তু শোচনীয় হবে। তো এই পার্টগুলো নিয়ে অন্যদিন নয় আলোচনা করব, বা অন্য ভিডিওতে আলোচনা করা যেতে পারে। আমি গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম একটি ভিডিওতে যে রাজ্যসভার যে ভোট হবে, কারণ এই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার ভোট হবে। রাজ্যসভার ৫জন সাংসদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেই ৫জন সাংসদের পরিবর্তে আরো ৫জন সাংসদকে তো পাঠাতে হবে রাজ্য বিধানসভার বিধায়করা, বা তারা এই ৫জন সাংসদকে পাঠাবেন। তো এক্ষেত্রে নির্বাচন হয়তো হবে না, কিন্তু মনোনীত প্রার্থী যারা থাকবেন তাদেরকে পাঠানো হবে। তৃণমূল ৪জনকে পাঠাতে পারবে, বিজেপি ১জনকে পাঠাতে পারবে। আমি গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে বিজেপি কাদের কাদের পাঠাতে পারে, বা কাদের কাদের নাম তারা তালিকা করে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। বিজেপির দৌড়ে কারা এগিয়ে রয়েছে? রাহুল সিনহা বা মিঠুন চক্রবর্তী। আপনারা আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন, এখানে আমি ব্যাখ্যা করেছি যে রাহুল সিনহা, মিঠুন চক্রবর্তী কেন এগিয়ে রয়েছেন এবং কারা কারা এই তালিকাতে রয়েছেন। রাহুল সিনহাকে যদি রাজ্যসভায় পাঠায় বিজেপি, তাহলে তারা বার্তা দিতে পারবে যে তারা পুরনো কর্মীদের সঙ্গে রয়েছে, পুরনো কর্মীদেরও এই দলটাতে গুরুত্ব রয়েছে। কারণ একটা সময় এই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছিল যে বিজেপি নব্য বিজেপিদের নিয়ে বেশি লাফালাফি করছে, বা তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব বেশি হয়ে গেছে, যারা পুরনো দিনের লোক, যারা পার্টির শুরু থেকে রয়েছে, বা এই বিজেপিকে ভালো সময় খারাপ সময় বয়ে নিয়ে চলেছে, তাদের গুরুত্ব কমে গিয়েছে। রাহুল সিনহাকে কিন্তু সাংসদ করলে, রাজ্যসভায় পাঠালে সেই বদনামটা ঘুচবে তাদের। অপরদিকে রয়েছেন মিঠুন চক্রবর্তী, তিনিও কিন্তু দৌড়ে রয়েছেন এবং এগিয়েই রয়েছেন। যাই হোক, তো আপনারা ওই ভিডিওটা দেখে নিন, সেখানে কি কারণে কে এগিয়ে রয়েছে আর কারা কারা রয়েছে সেই বিশ্লেষণ করেছি। আজকে আপনাদের বলবো, যেটা গতকালই কথা দিয়েছিলাম, যে তৃণমূলের প্রার্থী তালিকা কি হতে চলেছে। ৪জন যে তৃণমূল সাংসদ তারা পাঠাবে, রাজ্যসভাতে সাংসদ করে পাঠাবে, এই ৪জনের মধ্যে সাংবাদিক থাকতে পারেন। ২জন সাংবাদিকের নাম খুব শোনা যাচ্ছে। এই ২জনের যাদের নাম শোনা যাচ্ছে তাদের সাথে আমি মোটামুটি পরিচিত, আমি জানি না তারাই হবেন কিনা, কারণ ব্যক্তিগতভাবে কেউই এই কথাটা খোলসা করেননি। সমাজের বিভিন্ন অংশের লোকজনকে পাঠানো তৃণমূলের একটা রেওয়াজ রয়েছে। তৃণমূল পাঠিয়ে থাকে সমাজের এমন কিছু লোককে, যারা হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বা যুক্ত থাকেন না। যেমন জহর সরকার, যেমন কুণাল ঘোষও সাংবাদিক হিসেবে গিয়েছিলেন। তারপরে তো মানে তৃণমূলপন্থী ছিলেন, বাট তাকে সাংবাদিক হিসেবে প্রেজেন্ট করা হয়েছিল। তো এরকমই সমাজের বিভিন্ন অংশে মানুষজনকে তৃণমূল পাঠিয়ে থাকে। তো এবারও
তৃণমূল এমন একজনকে পাঠাচ্ছেন বলে শোনা যাচ্ছে বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আই এম নট শিওর যে তিনিই যাচ্ছেন, বাট তার কিছু পোস্ট, তৃণমূল মুখপাত্রের কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে মনে হচ্ছে যে এই ব্যক্তি তাকে পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস। দেখুন, তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আর রাজ্যসভায় পাঠাতে চাইছে না, কারণ তাকে, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাকে বিধানসভা নির্বাচনে লড়াই করানো হবে বলে শোনা যাচ্ছে, এবং সেটাও কলকাতায় বা উত্তরবঙ্গের কোনো কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে। সাকেত গোখলেকে আর তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠাবে না। সুব্রত বক্সী, তাকে দল পাঠাতে চাইলেও তিনি আর যেতে চাইছেন না। তো এই বিষয়গুলো রয়েছে। তৃণমূল চাইছে এমন কাউকে পাঠাতে যার একটা এফেক্ট থাকবে, একটা ভয়েস থাকবে। মাঝখানে শোনা যাচ্ছিল রবিশ কুমার বা রাজদীপ সরদেশাই তাকে তাকে নাকি পাঠাবে, দুজনের মধ্যে কাউকে একজনকে নাকি পাঠাবে। এটা কনফার্ম তো নয়, তেমন কোনো কি বলবো, আরো নিশ্চয়তা বা এক্ষেত্রে এই বক্তব্যের মাঝখানে বা এর জন্য কোনো তথ্য পাওয়া যায়নি সে অর্থে। কারণ রাজদীপ সরদেশাই এর ওয়াইফ সাগরিকা, তিনি অলরেডি রয়েছেন রাজ্যসভাতে, তারপর আবার তারই হাজবেন্ডকে পাঠাবেন বলে মনে হয় না আমারও। রবিশ কুমার, এটা নিয়ে আমার মনে হয় না রবিশ কুমার তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে রাজ্যসভায় যাওয়া মানে তো তাকে তৃণমূলের হয়েই থাকতে হবে, এটা তো আর অন্যথা নেই। তিনি যাবেন বলে আমার মনে হয় না। তবে একজন আইনজীবীর কথা শোনা যাচ্ছে এবং তার পোস্ট, তৃণমূল মুখপাত্রের পোস্ট, এটা থেকে মনে হচ্ছে যে তৃণমূল এই মিউজিশিয়ান বা সঙ্গীতজ্ঞ এবং আইনজীবী তাকে রাজ্যসভায় পাঠাতে চলেছেন। মাঝখানে ফিরাদ হাকিমের নামও শোনা যাচ্ছিল, কিন্তু তৃণমূল যাকেই পাঠান এমন কাউকে পাঠাবেন যিনি রাজ্যসভায় বক্তব্য রাখতে পারবেন, সুবক্তাও হতে হবে। তো এই যে আইনজীবীর কথা বলছে, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া যথেষ্ট তার প্রভাব রয়েছে এবং আইনজীবী হিসেবেও তার সুনাম রয়েছে, আবার তিনি মিউজিশিয়ান হিসেবেও যথেষ্ট তার সুনাম রয়েছে। সৌরভ চন্দ্র বা সৌরভ চন্দ্র, হোয়াট এভার যাই বলুন না কেন, সৌরভ চন্দ্র, তার সোশ্যাল মিডিয়া পোস্ট, তৃণমূল মুখপাত্রের কিছু পোস্ট, এর থেকে দেখে মনে হচ্ছে যে এই ব্যক্তিটিকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস পাঠাতে চলেছে। এখন শেষমেশ তিনি যাবেন, দেখুন আরো তিনজনের সঙ্গে তিনি যাবেন কিনা সেটা কনফার্ম নয়, বাট তৃণমূল যদি পাঠায় সেটা খুব খারাপ হবে না, কারণ তৃণমূল যে ধরনের মানুষদের পাঠিয়ে থাকে, সুযোগ দিয়ে থাকে বা তাদের এই ভাবমূর্তিটা উজ্জ্বল করার চেষ্টা করে থাকে, তার মধ্যে সেটা যদি হয় তাহলে কিন্তু এই ব্যক্তিটি একেবারে যথার্থই হবেন, অন্তত তার সম্পর্কে যেটুকু যা জানতে পেরেছি। তো দেখা যাক যে সৌরভ চন্দ্র তিনি হন কিনা, তার সোশ্যাল মিডিয়া পোস্ট আপনাদের দেখাচ্ছি, এবং যে তৃণমূল মুখপাত্র তিনি লিখেছেন তার থেকে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এনাকেই পাওয়া যাচ্ছে। তো আমি জানি না, এখনো তো কনফার্ম নয়, তো কনফার্ম হলে আরো বিষয়টা পরিষ্কার হবে, বাট স্টিল আমি বলবো যে তৃণমূল কংগ্রেস এই ধরনের ব্যক্তিদের পাঠিয়ে থাকেন। এনার কিছু পোস্ট এবং তৃণমূলের মুখপাত্রের পোস্ট থেকে কিন্তু মনে হচ্ছে যে এই ব্যক্তিটি সম্ভাব্য প্রার্থী রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের। লেটস সি কি হয়, সেটা আপনাদেরকে পরবর্তীতে আরো জানাবো, যখন ঘোষণা হবে আপনাদের নিঃসন্দেহে জানাবো এই বিষয়ে। তো ততক্ষণ এই জল্পনা চলতে থাকুক। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, অনেকেই ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কি হয়, উৎসাহ পাই আরো ভিডিও দেওয়ার, আরো কিছু করার, কাজ করার, ভালো করার। আমি তো ওয়ান ম্যান আর্মি, তো হয়তো ভিডিও অতটা ভালো এডিট করে উঠতে পারি না, হয় না, বাট স্টিল আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, সঠিকভাবে বলার চেষ্টা করি। আমার বিশ্লেষণ কেমন লাগছে, ভালো মন্দ, সেটা জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।